আমার নাম মোহাম্মদ রানা মাসুদ। আমি বাংলাদেশের একজন পুলিশ সদস্য, বগুড়া জেলার আদমদিঘি থানায় কর্মরত আছি। তো আমার মেয়ে মিস তাসনিয়া রানা তামান্না গত পহেলা মে অপহরণ হয় আদমদিঘি থেকে। তো এই বিষয়ে আমি থানায় মামলা করতে যাই, ওসি মামলা নেই না। যাই হোক, অনেক একটা পর আমরা ডিআইজি সঙ্গে কথা বলার পর সে একটা জিডি করে, সে জিডিও করে অনেক নর্মাল জিডি। তো যাই হোক, জিডি করার পর আমি বলছি স্যার আমার মেয়েকে উদ্ধার করুন, তাড়াতাড়ি আসামিদের ভয় ব্যবস্থা করে করেন। সে আমাকে ধমক মেরে করে তুমি চুপচাপ থাকো। ওসি নিজে ইনভলভ এই কেসের মধ্যে, মেয়ে কোথায় আছে সে জানে, ওসি জানে, চেয়ারম্যান জানে। তাহলে কেন চেয়ারম্যানকে ওসিকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? মেয়ে কোথায় আছে তাই তো নিয়ে এসে দিতে পারবে মেয়ে তাদের কাছে। তাহলে এটা কি কোনো কথা হলো? স্বাধীন দেশে এরকম এভাবে চলতে পারে? ভাই আমি নিজে তো পুলিশ, পুলিশের পরে আমি একজন পিতা, আমি বাংলাদেশের একজন নাগরিক। ঠিক আছে, 22 বছর আমার সার্ভিস, আজকে আমি নিজের মেয়ের বিচার পাচ্ছি না, তাহলে আমি এই ডিপার্টমেন্টে কিভাবে ভালো চোখে দেখবো? আমি পুলিশ হয়ে বলতেছি আজ থেকে। সাধারণ মানুষ কি ভাববে আপনারাই বলেন, তাদের নিরাপত্তাটা কি হবে? তাই আমি সর্বশেষে সব জনগণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি হস্তক্ষেপ কামনা করতেছি, আমার মেয়েকে যেন দ্রুত আমার কলিজা টুকরাকে যেন আমার বুকে ফেরত দেয়। এটা আমার সর্বশেষ আমার চাওয়া। এটা ক্লিয়ার যে মেয়ে তাদের কাছে আছে, দিচ্ছে না কারণ কেউ যে মুক্তিপণ, এটা তো মুক্তিপণ চাচ্ছে চেয়ারম্যান। আসামিরা 20 লক্ষ টাকা চাইছিল আমার কাছে, মুক্তিপণ চাইছে, আমি দিতে অস্বীকার করেছি, তখন মেয়ের লাশও খুঁজে পাবো না। এই বিষয়ে আবার মামলা হয়েছে, এই বিষয়ে একের উপর আবার জয়পুরহাটে কোটা আবার আমার মামলা হয়েছে, এই বিষয়ে গুমার হত্যার মামলা হয়েছে। আমার একটা চাওয়া লাগছে যে আমার মেয়েকে আমি ফেরত চাই, প্রধানমন্ত্রী যেন এটা হস্তক্ষেপ করে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী। আমি করতে হবে না, আমি কিভাবে উদ্ধার করতে হয় আমি জানি। হ্যাঁ, তারপর 5B থানার ওসি আমাকে ডাকে যে মেয়ে উদ্ধার হয়েছে, এসে মেয়েকে নিয়ে যান। তখন আমি 5B থানায় গেলাম। 5B থানায় হাফিজ জাহান বললো, আর ওখানকার চেয়ারম্যান নাজমুল ছিল, আর আসামিরা আমাকে শর্ত দেয় যে আপনি না দাবি নামায় সই করেন, ওপন বিষয়ে কোনো মামলা করতে পারবেন না, তাহলে আপনি মেয়েকে আপনি নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। আমি আসলে ঈদের ব্যস্ততার জন্য ভিডিওটি চোখে পড়েনি, আজকে চোখে পড়লো। আমি এই বিষয়টি নিয়ে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ কি জানেন যে এই বাংলাদেশ পুলিশের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে এই কনস্টেবল, মানে সবচেয়ে নিম্ন পদস্থ যারা আছে তাদের ভূমিকাটা বেশি। এর কারণটি হচ্ছে আপনারা দেখবেন, লক্ষ্য করলে কনস্টেবলে যারা আছেন তারাই কিন্তু প্রত্যেকটি জায়গায় বেশিভাবে তাদের ডিউটি করতে হয়। শারীরিক পরিশ্রম বলেন বা যেভাবেই বলেন, ওনাদেরকে কিন্তু বেশি ডিউটি করানো হয়। এই জন্য আমরা যাতে ভেদাভেদ ভুলে আমাদের মাঝে এই পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন ওনাদের মাঝে যাতে কোনো বৈষম্য না থেকে, একজন কনস্টেবলের মেয়ে হোক, একজন এসপির মেয়ে হোক, একজন ডিআইজির মেয়ে হোক, একজন আইজির মেয়ে হোক, কিন্তু বিষয়টি যাতে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করব। কারণ আমরা একটা জিনিস জানি যে বাবা তো বাবাই, মেয়ে তো মেয়েই না। এখন তিনি যার মেয়েই হোক, বাবার মেয়ে, এই যে একটি সম্পর্ক, এই লোকটি যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কাঁদতেছে, আসলে খুবই খারাপ লাগতেছে। আমি এই বিষয়টি খুবই দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ওই বাবাকে যেন ওই মেয়েটাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আমি একটা জিনিস ওই বক্তব্যতে দেখেছি, খুবই খারাপ লেগেছে আমার কাছে। যদি ওনার ঘটনা সঠিক হয়ে থাকে, উনি যদি সত্য বলে থাকেন, উনি বলেছেন যে ওনাকে একজন থানার অফিসার ইনচার্জ কল দিয়েছেন মেয়ে আনার জন্য। উনি ওনার যে আয়ু ছিল, আয়ুষ ওইখানে গিয়েছেন, কিন্তু ওইখানে নাকি একজন চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং আসামি পক্ষ ছিল। তারা বলেছে যে আপনি স্টাম্পে স্বাক্ষর করতে হবে যে আপনি কোন ধরনের মামলা করবেন না, লাদাবি, তাহলে আপনি মেয়ে পাবেন। আমার কথা হচ্ছে, এই ধরনের একটি মানুষের একটি মেয়ে হারিয়েছে, এবং সেটা হচ্ছে পুলিশ সদস্যের মেয়ে। একজন পুলিশ সদস্যের মেয়ে বলতে আমি মনে করি সারা বাংলাদেশে যত পুলিশ আছেন তাদের মেয়ে এই মেয়েটি। আর আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ মানুষ আছি, আমাদেরও মেয়ে। সেই জায়গা থেকে কেন এটা এমন হলো, এবং একটি থানায় বসে কিভাবে একজন চেয়ারম্যান এবং আসামিরা বলে যে আপনারা লিখিত দিবেন তাহলে আমরা মেয়ে এনে দিব, এবং লিখিত না দেওয়াতে সেখান থেকে তারা আসামি এবং চেয়ারম্যান চলে যায়। এটা আসলে আমাকে খুবই ভাবাচ্ছে বিষয়টি। এটা কিভাবে সম্ভব? ওই সময় ওদেরকে ধরলেই, ওইখানে অ্যারেস্ট করলেই তো মেয়েটা উদ্ধার হয়ে যায়, এটা কেন হলো না? নাকি ঘটনার পিছনে কোনো ঘটনা আছে? আমরা কিন্তু আসলে ক্যামেরায় যা দেখি সবসময় তা কিন্তু সত্য হয় না। এর পিছনে মূল ঘটনাটি থাকে যা আমরা দেখি না। এটা বিভিন্নভাবে বিভিন্ন সময় তো ভিন্ন খাতে ভিন্নভাবে প্রভাবিত করা হয়। এই জন্য এই ঘটনাটির ক্যামেরার পিছনে কোনো ঘটনা আছে কিনা সেটা সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমি একই সাথে আরেকটি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা যদি কেউ ওই বাবার মোবাইল নাম্বার, ওই পুলিশ সদস্যর জেনে থাকেন, ওনার অ্যাড্রেস জেনে থাকেন, আমাকে দয়া করে অনুগ্রহ করে দিবেন। আমি ছোট মানুষ হিসাবে, সাধারণ একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি সাধারণ মানুষ হিসেবে আমার সর্বোচ্চ সেবা দিব। এবং ওনার মেয়ে কোথায় আছে, ওই মেয়েকে নিয়ে না ফেরা পর্যন্ত আমি আমার বাসায় ফিরবো না, ইনশাল্লাহ। ওনার মেয়েকে ওনার কাছে না ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমি আমার বাসায় ফিরবো না, আমার মেয়েকে ছেড়ে আসবো না, ইনশাল্লাহ।
এটা শেষটা আমি দেখতে চাই। কিন্তু আসলে রাষ্ট্র কাজ করবে, রাষ্ট্র দায়িত্বশীল যারা নাগরিক আছেন তারাই কাজ করবেন, তারাই করবেন। আমি শুধু সাধারণ মানুষ হিসেবে আমার একটু পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে আমি একটু শুধু প্রতিবাদ করব এবং চেষ্টা করব, এবং ওনাকে নিয়ে যেখানে যেখানে যেতে হয় আমি নিজে যাব। তারপরেও আমরা চাই এই ঘটনাটির যাতে আর পুনরাবৃত্তি না হয়, এবং এই বাবা যদি তার মেয়েকে না পেয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অথবা এই বাবা যদি চাকরি ছেড়ে দেন, সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের জন্য খুবই খারাপ একটি ইতিহাস হয়ে থাকবে। কারণ যেহেতু বাংলাদেশ পুলিশ আমাদের সেবা নিশ্চিত করে, বাংলাদেশ পুলিশ ঠিক থাকলে সাধারণ জনগণ ঠিক থাকবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক থাকবে, সেই জায়গা থেকে এই ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো ইতিহাস আগামীর ভবিষ্যতে না থাকে, এই জন্য এখনো সময় আছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আগামী 24 ঘন্টার ভিতরে যারা দায়িত্বে আছেন প্লিজ এই মেয়েটিকে উদ্ধার করে আনুন। আর আরেকটি বিষয় আসলে না বললেই নয়, এটাও বলে রাখছি, এমনও হতে পারে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আবার প্রেম গঠিত কোনো বিষয় কিনা, যে মেয়েটির সাথে প্রেমের কোনো সম্পর্ক ছিল এবং মেয়েটি স্বেচ্ছায় গিয়েছে, এখন চাপের মুখে পড়ে হয়তো মামলা না হওয়ার জন্য মেয়েটিও সম্মতি প্রকাশ করতেছে আসবে, এবং ছেলের পরিবার এই জন্য থানার চেয়ারম্যানকে নিয়ে এসেছে যে মেয়েটিকে আমরা স্বেচ্ছায় দিয়ে দেবো, কিন্তু যেহেতু ওনার মেয়ের সাথে প্রেমের বিষয় ছিল, স্বেচ্ছায় এসেছে, উনি যাতে মামলা না করতে পারে সেই জন্য উনি একটি লিখিত দেব। এমন হতে পারে, এটা হচ্ছে ধারণা থেকে বললাম, আমার কাজের অভিজ্ঞতা থেকে। সকলেই আমার পাশে থাকবেন, ওনার অ্যাড্রেস দিবেন, ওনাকে নিয়ে আমি ওনার মেয়ে উদ্ধারের কাজে আগাতে চাই, ওনাকে সহযোগিতা করতে চাই, একজন মেয়েকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে চাই। আশা করি খুবই দ্রুত আমরা দেখতে পাবো আসলে ঘটনাটি কি হয়েছিল। সবাই ভালো থাকবেন, এবং আবারও বলছি ওনার অ্যাড্রেসটা দিয়ে, অথবা উনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন ওই পুলিশ সদস্য ভাই, আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে কল করুন, আপনার সাথে আমি দেখা করতে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।